আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গাছে 12 মাসি কাঁঠাল পেকেছে। তাই আমাদের বাগে একটা কাঁঠাল পড়েছে। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব কাঁঠাল, এই নেতা কোচা কাঁঠালের মধ্যে কতগুলো বীজ হয়। আমার শ্বশুরের 12 মাসি একটা কাঁঠাল গাছ আছে, সেটার মধ্যে 12 মাসে কাঁঠাল ধরে, অথবা কম অথবা বেশ। গেছেবারের তুলনায় এবার না ধরলে চলে, এরকম কম ধরেছে, তো আমাদেরকে একটা দিয়েছে। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দুদিন ঘরে থাকার পরে এই কাঁঠালটা পেকেছে। শুধু আমাকে বলে আমারটা কাটি না কেন, যে আমার ছেলে অলরেডি চলে এসেছে ধরার জন্য। আমি যে কাজে করি না কেন তার সেগুলো দরকার হয়। ছুরিটা হাতে নিলে তার দরকার হয়, এবং আমি কাজ করতে গেলে তার কোলে ওঠার কথা মনে পড়ে। দেখতে পাচ্ছ খুবই কম কোষ হয়েছে, কিন্তু কোষগুলো একটু বড় বড় আর মিষ্টিও। তেলি কোষ হয়েছে। তোমাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় তেলি কোষ বলে। এই যে দেখতে পাচ্ছ কোষগুলো খুবই বড় বড় হয়েছে, এবং কাঁঠালটা অনেক মিষ্টি হয়েছে। যেহেতু তাদের ভাগ অনেক হয়, তাই আমাদের বাগে একটাই করছে। তাদের জনসংখ্যা বেশি, ভাগাভাগি একটু বেশি হয়। এই দেখো তেলি গুলো আমি নিয়ে নিচ্ছি। আমার কাছে ভালো লাগে তেলি গুলো খেতে। আগে আমার আম্মু কাঁঠাল কাটলে আমরা কি করতাম, বসে বসে তেলিগুলোকে বের করে খেতাম। কার কার এমন স্মৃতিচারণ আছে যে কাঁঠালে কোষ থেকে তেলিগুলো খাওয়ার জন্য বেশি আগ্রহী ছিল? আমি তো খুবই আগ্রহী ছিলাম কাঁঠাল থেকে। কাঁঠালে এই যে বোথার সাথে চামার সাথে যে তেলিগুলো লেগে থাকে সেগুলো তোলার জন্য, তো আমি তুলে নিচ্ছি। যেহেতু আমরা দুজন মা ছেলে, আমাদের বেশি কোষ বের করব না, অর্ধেকটা বের করব। তোমাদের দেখে দেব অর্ধেক কোষের মধ্যে কয়টা, অর্ধেকটা কাটার পরে কয়টা কোষ হয়েছে। দেখো এই পুরাটা একটার মধ্যে মাত্র একটা কোষ। এই যে এগুলাতে কাঁঠালটা একটু মেচা কোচা দেখতে পাচ্ছ। আমরা ফ্যামিলিতে জনসংখ্যা কম, তাই আমার শাশুড়ি আমাদেরকে ছোটটাই দেয় সবসময়, বলে তোমাদের খাওয়ার কেউ নাই। তো আমি এমনি বললাম যে খাওয়ার নাই যে কি হইছে, আমরা একটু বেশি খেতে পারি না, ভাগ তো ভাগে। তো দেখতে পাচ্ছ এই উপর থেকে মাত্র 5টা কোষ বের করছে। অর্ধেকটা বের করার পরে মোট 9টা কোষ হয়েছে, আর বাকি নিচের অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। ভিতরে যে আঠির মতো আছে এটাকে আমি কেটে নিয়েছি। এই দেখতে পাচ্ছ কোষগুলো। আমার ছেলে তো খায় না, আমি খাবো। তো এখন তোমরা বাকি কাঁঠালটা কিভাবে ফ্রিজে রেখে দাও বা সংরক্ষণ করো আমি জানি না, তবে আমি এই যে যে চামাগুলো আছে না কাঁঠালের, সেই চামাগুলো দিয়ে আমি কাঁঠালটাকে ঢেকে রাখবো। একদম কোনো পোকা হবে না, কোনো গন্ধ হবে না, জাস্ট অনেক ভালো লাগে। আমার ছেলেকে 4টা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ।